চমক দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ। স্কোয়াডে লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এদিকে তাসকিন না থাকায় সাকিবকে দিয়ে সাজানো হয়েছে পেস অ্যাটাক। কারা আছেন বাংলাদেশের প্রথম ম্যাচের স্কোয়াডে তা নিয়ে থাকছে প্রতিবেদন। আর কয়েকদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। ঘরের মাঠ সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে 2 ম্যাচের প্রথমটি। আর সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পিএসএল খেলতে আগেই দেশ ছেড়েছেন লিটন কুমার দাস। তবে পিএসএল এ সুযোগ পাওয়া তরুণ পেসার নাহিদ রানা ঠিকই আছেন স্কোয়াডে। অন্যদিকে ইনজুরি থেকে এখনও পূর্ণ সুস্থ হতে পারেননি তাসকিন আহমেদ। আর সেখানেই প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেলেন সাকিব। বিসিবির ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসাবে আছেন স্বাভাবিকভাবেই নাজমুল হোসেন শান্ত। এছাড়া টপ অর্ডারের ব্যাটার হিসাবে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও জাকির হাসান। 2 অভিজ্ঞ লিটল মাস্টার মুমিনুল হক ও মুশফিকুর রহিমের সাথে সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও। এদিকে ভালো সময় কাটানো জাকির আলী অনেক প্রস্তুত, সাথে দলের ভাইস ক্যাপ্টেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আছেন স্কোয়াডে। মিরাজের সাথে স্পিনে বল ঘোরানোর জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম এবং নাইম হাসান। পেস অ্যাটাকিংয়ে স্বাভাবিকভাবেই ডাক পেয়েছেন ইনফর্ম হাসান মাহমুদ এবং নাহিদ রানা। তাছাড়া টেস্ট পেসার খালেদ আহমেদের সাথে অভিষেকের অপেক্ষায় তানজিম হাসান সাকিব। আগামী 20 তারিখ সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে হবে 28 তারিখ। আপনি নাসিবের লোক আসতেছে। না না, আপনি যে দিকটা আসতেন আমাদের সুমন ভাই ক্যামেরার গুলো যে ট্রাইগুলো ঠিক আছে, ভাবলাম যে আপনি আসলে আপনার রেখে দিতেন। আমি আর তো